শিক্ষক দিবসের গুরুত্ব উপলক্ষে আমার ছোট্ট ভাষণ। যদিও ভিডিওটি যাকে করতে দিয়েছিলাম সে বড়ই নড়বড়ে করেছে এবং সামনের ছোট্ট ছেলেটি বেশ বিরক্ত করেছে। যাক, শুনুন ভিডিওটি। সেখানে গিয়ে বক্তৃতার মাধ্যমে তিনি ভারতবর্ষের যে আদর্শ, দর্শন, দার্শনিক দৃষ্টিভঙ্গি, ভারতবর্ষের মহত্ব তুলে ধরলেন। আর তারপর থেকেই ভারতবর্ষের গুণাগুণ আরো বেড়ে গেল। শুধু ভারতবর্ষ নয়, গোটা পৃথিবী জুড়ে তার সম্মান, গোটা শিক্ষক সমাজে, গোটা পৃথিবী জুড়ে তার রয়েছে অগাধ ভালোবাসা, অগাধ শ্রদ্ধা। 1862 সালে দিনটি ছিল। তখন একজন শিক্ষার্থী তার কাছে আসলেন এবং আসার পরে তেনাকে বললেন যে স্যার, আজকে আপনাকে আপনার যে দিন 5 সেপ্টেম্বর জন্মদিন হিসেবে পালন করব। কিন্তু তিনি বললেন যে না বাবু, তোমরা জন্মদিন হিসেবে আজকের এই দিনটি পালন করো না, আজকের এই দিনটি তোমরা শিক্ষক দিবস হিসেবে পালন করো। আর সেদিনই গোটা ভারতবর্ষের ইতিহাসে এমন কোন ঘটনা ঘটেনি যে দিন সেই দিন ঘটনা ঘটেছিল। মহীশূর বিশ্ববিদ্যালয়ে তিনি গিয়েছিলেন। মহীশূর বিশ্ববিদ্যালয় থেকে যখন তিনি বাইরে বেরোলেন, ঠিক তখনই মহীশূর বিশ্ববিদ্যালয় থেকে বাইরে বেরোনোর পরে তাকে একটি গাড়িতে চড়ানো হলো। গাড়িটি সুন্দর করে সাজানো হয়েছিল, ফুল দিয়ে সুন্দর করে সুসজ্জিত করা হয়েছিল সেই গাড়ি। কিন্তু অবাক ব্যাপার, সেই গাড়িতে কোনো ড্রাইভার ছিল না। সেই গাড়ির ভিতরে কোনো ড্রাইভার ছিল না। তিনাকে বসানো হলো সিটের উপরে। তারপর দীর্ঘ রাস্তা স্টেশন পর্যন্ত ঠেলে 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 নিয়ে যাওয়া হলো। কত সম্মান তার, কত সম্মান তিনি পেয়েছেন। স্টেশন পর্যন্ত গাড়িতে বসিয়ে শিক্ষার্থীরা তাকে ঠেলে 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 নিয়ে গেল। তিনি আপ্লুত হলেন, খুবই আপ্লুত, চোখে জল বেরিয়ে আসলো ওনার। এবং এরপরেই তিনি বললেন, আজকের এই দিনটি তোমরা শিক্ষক দিবস হিসেবে পালন করো। আজকের দিনটি তোমরা, আজকের দিনের মহত্বটা তোমরা শিক্ষকদের জন্য বিলিয়ে দাও। আর সেদিনের পর থেকে আজ গোটা ভারতবর্ষ জুড়ে 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে পালন হয়ে আসছে। শুধু ভারতবর্ষে না, গোটা বিশ্বে শিক্ষক দিবস পালন হয়ে থাকে, তবে সে ডেটটি অন্যদিন। শুধুমাত্র শিক্ষাক্ষেত্রে তার অবদান আছে এমনটা না, তিনি শিক্ষা কমিশন 1947 সালে ভারত যখন স্বাধীন হলো, স্বাধীনতার পরে বিশাল একটা জর্জরিত সমস্যায় পড়েছিল। কোন দেশকে উন্নতি চরম শিখরে নিয়ে যেতে গেলে শিক্ষাকে যে আগিয়ে নিয়ে যেতে হবে তিনি উপলব্ধি করতে পেরেছেন। সেই কারণে পণ্ডিত জওহরলাল স্বপ্নকে স্থির করে তিনি পরলোকন করেন। এরপরে ভারতবর্ষের বুকে অনেকগুলো শিক্ষা কমিশন গঠিত হয়। কোঠারি কমিশন, মোডালিয়ার কমিশন, প্রত্যেকটি জায়গায় কমিশন গঠিত হয়। এবং সেই কমিশনে বলা হয় যে ভারত সরকারের মোট আয়ের 10% শিক্ষা খাতে ব্যয় করতে হবে। কিন্তু বাস্তবে শিক্ষা খাতের ব্যয় 5% কম, যার ফলে শিক্ষাক্ষেত্রে শিক্ষক নিয়োগ, শিক্ষাক্ষেত্রে স্টুডেন্টদের খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে না, শিক্ষাক্ষেত্রে স্টুডেন্টদের ঠিকঠাক দেখার কোনো ব্যবস্থা থাকে না, শিক্ষাক্ষেত্রে স্কুলগুলি ভেঙে পড়ে, শিক্ষাক্ষেত্রে এমন একটা জর্জরিত পরিস্থিতি তৈরি হয়েছে যা সত্যি বলা যায়। তিনি যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্ন যদি বাস্তবায়িত করতে পারতেন, তাহলে আজকের যে শিক্ষা ব্যবস্থা তা আরো বেশি উন্নত হতো। এবং পাশ্চাত্যের শিক্ষা ব্যবস্থা থেকেও, ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, ইসরায়েল, ওদের থেকেও আমরা কিন্তু আরো এগিয়ে যেতে পারতাম। কিন্তু আমরা সেই পথে কিন্তু এগিয়ে যেতে পারি না। অনেকে বলে সাইদ 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 সবাইকে ছোট্ট করতালির মাধ্যমে তাকে সম্মাননা জানাবেন।
সুন্দর করো। একটা মানুষের কথা এর মাঝে না বললেই নয়, যিনি আমাদের ভারতের মধ্যে একজন বিখ্যাত শিক্ষক এবং আমাদেরকে পরামর্শদাতা, দ্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়া, এপিজে আব্দুল কালাম। ট্রান্সমেডেন মাই স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স এর লেখক, বিখ্যাত বিজ্ঞানী, পদ্মভূষণ ও ভারতরত্ন সহ একাধিক পুরস্কারের সম্মানিত, যার নামে আজ ভারতের প্রথম মেডিকেল টেকনিক ইনস্টিটিউশন এর নামকরণ কালাম ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি বিশাখাপত্তনম নামে। তিনি আর কেউ নন, আমাদের সকলের প্রিয় এপিজে আব্দুল কালাম। 15 অক্টোবর 1931 খ্রিস্টাব্দে তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরমে মুদ্রার নাম কি? রাইট আনসার ইয়েন। টিম কি দুর্দান্ত খেলা গেছে। টিম বিয়ে করছে। মঞ্চে ডাকা হচ্ছে যারা ছিল। এদেরকে পুরস্কারটি তুলে দেন। অনুষ্ঠানের একেবারে শেষ লগ্নে আমরা পৌঁছে গেছি। এখন ছাত্ররা তাদের ছোট্ট ছোট্ট উপহারগুলো শিক্ষকের হাতে একে একে ডেকে ডেকে তুলে দেবে এবং শিক্ষকরা এসে এসে সেই উপহারগুলো সংগ্রহ করবে এবং রাতে থাকছে একটি মেনুর ব্যবস্থা। পরবর্তীতে আমরা ডেকে নেব সামিনিয়াল স্যারকে, তাকে সম্মাননা তুলে দেবে রামিজ রাজা, 10ম শ্রেণীর ছাত্র। ধন্যবাদ স্যারকে। পরবর্তীতে আমরা ডেকে নেব জাপাল স্যারকে, তাকে সম্মাননা তুলে দেবে নাসিমুল নাইম। তাকে চলবে না। আরে ছোট্ট করতালি। পরবর্তীতে আমরা ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। ধন্যবাদ স্যারকে আয়োজনকে। পরবর্তী ছোট্ট করতালি দর্শকদের মাঝ থেকে। পরবর্তীতে আমরা অনুরোধ করছি ধন্যবাদ উভয়কে এবং পরবর্তী ধন্যবাদ উভয়কে পরবর্তীতে আমরা দেখে নেব ছোট্ট করতালি দর্শকদের মাঝ থেকে। ছোট্ট করতালি দর্শকদের মধ্যে থেকে আমি অনুরোধ করছি। ধন্যবাদ উভয়কে। পরবর্তীতে আমরা দেখে নেব আজিজ। পরবর্তীতে ধন্যবাদ উভয়কে। পরবর্তীতে আমরা ডেকে নেব সারদার। ধন্যবাদ উভয়কে। পরবর্তীতে আমরা আক্তার স্যারকে মঞ্চে আহ্বান।
ধন্যবাদ ধন্যবাদ উভয়কে। পরবর্তীতে আমরা ডেকে নেব আমাদের ভদ্র ভিআইসি। ধন্যবাদ। পরবর্তীতে আমি অনুরোধ করব আমাদের প্রধান ধন্যবাদ। ছোট্ট করতালি দর্শকদের মানুষকে ধন্যবাদ সকলকে। পরবর্তীতে আমরা ডেকে নেব আমাদের দিদি স্যার ফিরোজ স্যারকে মঞ্চে ডেকে নেব, তাকে সম্বর্ধনা তুলে দেবে ওমর ইমতিয়াজ। ছোট্ট করতালি দর্শকদের মানুষকে। এইমাত্র উপস্থিত হলেন আমাদের মেহবুব সালমান কবির অনুপস্থিত থাকায় আজকের অনুষ্ঠানের সভাপতি হেড স্যারের ভাষণের মধ্যে দিয়ে আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা হলো।